অবশেষে আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন বিয়ে হয় তাদের। প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের কিছু ছবিও। এদিকে পরকীয়ার জেরে কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় আলাদা ছিলেন। গত ১০ জানুয়ারি তাদের বিবাহবিচ্ছেদের পক্ষে রায় দিয়েছেন ভারতীয় আদালত। গত ১০ জানুয়ারি কাঞ্চন মল্লিকের সঙ্গে তাদের বিবাহবিচ্ছেদের পক্ষে রায় দিয়েছেন ভারতীয় আদালত। বিচ্ছেদ ঘোষণার কয়দিনের মধ্যেই ফের বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন মল্লিক। অন্যদের মতো শ্রীময়ী কাঞ্চনের বিয়ের খবরও পেয়েছেন পিঙ্কি। কাঞ্চনের বিয়ের বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, তখন শ্রীময়ী ৫৩ বছর বয়সী কাঞ্চনকে শিক্ষাগুরু বলে মন্তব্য করেছিলেন। এ বিষয়ে পিঙ্কি বলেন, প্রয়োজনে অনেক কিছুই বাধ্য হয়ে করতে হয়। মেয়েকে বোন বলতে হয়, বোনকে মা বলতে হয়, আর মাকে কি বলতে হয় সেটা আমার জানা নেই। সাময়িক প্রয়োজনটা মিটিয়ে ওরা যে পদক্ষেপটা নিয়েছে সেটা করাই উচিত ছিল। আমার পক্ষ থেকে দুজনকেই অভিনন্দন। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় কাঞ্চন শ্রীময়ীর জন্য মঙ্গল কামনা করেন। বলেন, আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভালো থাকুক, সুখে থাকুক। দীর্ঘদিনের প্রেম করার পর সাহসিকতার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়াকে সাধুবাদ জানাই। এটাই তো হওয়া উচিত ছিল। আমাদের জীবনে কারো জন্য কিছু আটকে থাকে না। আমি আমার ছেলেকে নিয়ে ভীষণ সুখে আছি। রোজ রাতে ছেলেকে জড়িয়ে গপ্প মিলে ঠেক বা সানডে সাসপেন্স শুনি। এর চেয়ে অনাবিল আনন্দ আর কি হতে পারে? আমার মতে ওরা যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। কাজ করছি, বাড়ি ফিরে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি। এই বেশ ভালো আছি। আরও পড়ুন। অবশেষে বিয়ে করলেন কাঞ্চন মল্লিক শ্রীময়ী। ছবি প্রকাশ্যে। কাঞ্চন শ্রীময়ীর বিয়ের পদক্ষেপকে স্যালুট জানিয়ে পিঙ্কি আরও বলেন, শুধু টাকা কামালেই সংসারে সুখ আসে না, জীবনে ভারসাম্যটাই আসল। মানুষ যে আমাকে ভালোবাসছে, কাজের প্রস্তাব দিচ্ছে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। শিল্পী হিসেবে নিজেকে সমৃদ্ধ বলে মনে হয়। জীবনে সচ্ছলভাবে চলতে যেটুকু প্রয়োজন সেটুকু পেলেই লাভ। অতিরিক্ত আশা করতে নেই। তাতে জীবনে কোনো বাঁধন থাকে না। সবশেষে আবারও বলছি, ইতিহাস ঘাঁটলে দেখা যায় আগে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তাই ওদের এই সাহসী পদক্ষেপকে স্যালুট করছি।